আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6, যেখানে তোমরা সবাই জানো রিয়ারেন্স এর উত্তর লিখতে হয়। একটি গল্পের 10টি বাক্য দেওয়া থাকে, এলোমেলোভাবে দেওয়া থাকে, সেগুলোকে গল্পের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একটি গল্প আকারে এগুলো লিখতে হয়। তো চলো শুরু করা যাক। প্রথমেই ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে রিয়ারেন্সটি এসেছিল সেটি প্রশ্নটি বাংলা পড়ে বোঝার চেষ্টা করব। এরপরে আমরা ধারাবাহিকভাবে মিলিয়ে পড়ব ইনশাআল্লাহ। প্রথমেই যে সেন্টেন্সটি রয়েছে এ নাম্বার, হি আস্কড হিম হোয়ার গড ইজ, অর্থ তিনি তাকে জিজ্ঞাসা করলেন ঈশ্বর কোথায়। বি নাম্বার, হি প্রেইজড হিম হাইলি, তিনি তার অনেক প্রশংসা করলেন। সি, once a lad went to a famous teacher, একদা এক বালক এক বিখ্যাত শিক্ষকের কাছে গেল। ডি নাম্বার, the teacher thought highly of the boy's understanding, শিক্ষকটি বালকটির বোধশক্তি সম্পর্কে উচ্চ ধারণা পেলেন। ই নাম্বার, the lad replied that he would answer if he would tell where he is not, বালকটি জবাব দিল যে যদি তিনি বলেন ঈশ্বর কোথায় নেই তাহলে সে উত্তর দিবে। এফ নাম্বার, দ্য বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ, বালকটি জ্ঞান অর্জনে নিজেকে উৎসর্গ করল। যে নাম্বার, হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, সে তাকে কলা ও বিজ্ঞান বিষয়ক শিক্ষা দান করার জন্য অনুরোধ করল। এইচ নাম্বার, হি অ্যাগ্রিড টু টিচ দ্য ল্যাড, তিনি বালকটিকে শেখাতে সম্মত হলেন। আই নাম্বার, হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জনের ইচ্ছে প্রকাশ করল। যে নাম্বার, দ্য টিচার উইশড টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, শিক্ষক বালকটির যোগ্যতা যাচাইয়ের ইচ্ছা পোষণ করলেন। চলো এবার গল্পের সমাধানটি করা যাক। প্রথমেই তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, প্রথমেই সি নাম্বার চলে আসবে। Once a lad went to a famous teacher, একদা এক বালক এক বিখ্যাত শিক্ষকের কাছে গেল। তারপরেই চলে আসবে আই নাম্বার, হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার, সে প্রকাশ করেছিল তার ইচ্ছে, টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জনের। তারপরে চলে আসবে জি নাম্বার, হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, সে তাকে কলা ও বিজ্ঞান বিষয়ক শিক্ষাদান করার জন্য অনুরোধ করল। এরপরে যে নাম্বার, দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, শিক্ষক বালকটির যোগ্যতা যাচাইয়ের ইচ্ছা পোষণ করলেন। এরপরে এ নাম্বার, হি আস্কড হিম হোয়ার গড ইজ, তিনি তাকে জিজ্ঞাসা করলেন ঈশ্বর কোথায়। তারপর ই নাম্বার,
The lad replied that, বালকটি উত্তর দিল যে, he would answer if he would tell where he is not. বালকটি জবাব দিল যে, যদি তিনি বলেন ঈশ্বর কোথায় নেই, তাহলে সে উত্তর দিবে। এরপরে চলে আসবে ডি নাম্বার। দ্য টিচার thought highly of the boy's understanding. শিক্ষকটি বালকটির বোধশক্তি সম্পর্কে উচ্চ ধারণা পেলেন। এরপরে আসবে হচ্ছে বি, he praised him highly. শিক্ষকটি বালকটির অনেক প্রশংসা করলেন। এরপরে আসবে এইচ, he agreed to teach the lad. শিক্ষক বালকটিকে শেখাতে সম্মত হলেন। এরপরে চলে আসবে এফ, the boy devoted himself to earning knowledge. বালকটি জ্ঞান অর্জনে নিজেকে উৎসর্গ করল। প্রিয় শিক্ষার্থী, এই গল্পটি বারবার পড়ে আয়ত্ত করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।